দিনে যদি পাওয়া যায় দুপুরবেলা কচি আমের আচার, তাহলে কেমন হয়? তার জন্যে যেতে হবে আমাদের ঘরে প্রথমেই বাগানে। বাগানে যেয়ে গাছ ভরা আম দেখিয়ে দেব আপনাদের ঘরে। আর আমার ছোট মেয়ে কিভাবে আমগুলোকে পারছে তাও দেখিয়ে দেব। আর আমের বাগানটাকে দেখে কার কার ভালো লাগলো কমেন্ট করে একটু জানাবেন। আর ভালো লাগলে লাইকটা করে দেবেন। এবার দেখে নিন আমার ছোট মেয়ে আমগুলোকে সব পেড়ে পেড়ে জড়ো করছে এক জায়গায় আমের আচারের জন্যে। আমি ততক্ষণ পরিবেশটা আপনাদের ঘরে একটু দেখিয়ে দিই। দেখুন বাগানের পরিবেশটা কত সুন্দর, হালকা হালকা হাওয়া, রোদ্দুর, দারুণ সুন্দর, ভালো লাগছে। এবার বাড়ি চলে এলাম আমগুলোকে পেড়ে নিয়ে। আমগুলোকে ধুয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি রোদ্দুরে ওগুলোকে ছাড়িয়ে দেব। রোদ্দুরে দেওয়ার পর সারাদিন রোদ খাওয়ার পর নিয়ে চলে আসবো বৈকালবেলা। এবার মশলাটা বানানোর জন্যে কাঁচা জিরে আর কাঁচা ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে শেষ সময় আমি ওর মধ্যে দেব সর্ষে। সর্ষেটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাগুলোর যখন ভুরভুর করে গন্ধ বেরিয়ে যাবে তখন মশলাটাকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে 2 চামচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর যখন গরম হয়ে গেছে তারপর শুকনো আমগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, সেটা দেখানো হয়নি। এইভাবে যদি আচারটা আপনারা বানান তাহলে 1 বছর ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখে নিন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা মশলাটাকে গুঁড়িয়ে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়ানোর পর গন্ধটা যা বেরিয়েছে না আচারের, কি বলবো, আমাদের তো ঠিক এটা 1 বছর যাবে না, এটা আমাদের 10 দিনেই শেষ। এবার দেখে নিন আচারটা রেডি হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়মের মধ্যে এটাকে পুড়ে নিয়ে যত্ন সহকারে রেখে দিলেই কিন্তু কচি আমের আচার আমাদের রেডি। এইভাবে কচি আমের আচার বানিয়ে কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর যাদের ঘরে ভালো লাগলো লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই।